লিচু চাষ করে ভাগ্যের চাকা ঘুরিয়েছেন নড়াইল ও নারায়ণগঞ্জের বাগান মালিকরা। স্বাদ ও ঘ্রাণে ভালো হওয়ায় এখানে উৎপাদিত লিচুর চাহিদাও বেশি। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন বাজারে রপ্তানি হচ্ছে এসব লিচু। নড়াইল প্রতিনিধি মির্জা মাহমুদ হোসেন রন্টু ও নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হান্নানের রিপোর্ট জানাচ্ছেন তানিয়া আহমদ। ফলের রাজা আম হলেও গ্রীষ্মের দাবদাহে লিচুর কোনো জুড়ি নেই। লিচু বললেই চোখের সামনে ভেসে ওঠে টকটকে লাল, রসালো আর মিষ্টি ফলের ছবি। দেশি জাতের লিচু সহ বোম্বাই, মুজাফফর ও চায়না 3 জাতের লিচুতে ভরপুর লিচুগ্রাম খ্যাত নড়াইলের পঙ্কবিলার বাগানগুলো। ব্যবসায়ী ও ক্রেতাদের আনাগোনায় সরগরম এসব লিচু বাগান। স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করা হচ্ছে শতভাগ বিষমুক্ত এসব লিচু। সবার আগে ওঠে, সারা বাংলাদেশে এই লিচুটা সর্বোচ্চ পরিমাণ চলে। এক সপ্তাহ আগ থেকে লিচু ঢাকায়, গোপালগঞ্জ, বিভিন্ন বড় বড় শহরে যাচ্ছে। এখানে আমি 5 বছর যাবত ব্যবসা করতেছি। নড়াইলের নড়াইল ডিস্ট্রিক্টের প্রতিটা জায়গায় মোটামুটি ভালো লিচু উৎপাদন হয়। পঙ্কবিলা গ্রামে লিচুর বাম্পার ফলন দেখে আশপাশের গ্রামগুলোতেও শুরু হয়েছে রসালো এই ফলের আবাদ। আগামীতে লিচুর বাগান আরো বাড়বে বলে আশাবাদী কৃষি বিভাগ। এখানে প্রায় 41 হেক্টর জমিতে লিচু আবাদ হয়। এই বছর এখনই লিচু নামা শুরু হয়েছে এবং কৃষকরা যে দাম পাচ্ছে খুবই ভালো, আশাব্যঞ্জক। নারায়ণগঞ্জের সোনারগাঁয়েও লিচুর বাম্পার ফলন হয়েছে। কদমি, মুজাফফরপুরি, চায়না 3, এলাচি ও পাতি এই 5 ধরনের লিচুর আবাদ হয়েছে ঢাকার পাশের এই জেলায়। পাতি লিচু আছে, কদমি লিচু আছে, এলাচি আছে, বোম্বাই আছে। সর্বপ্রথম এই লিচুগুলো আসে বর্তমানে 6,000 টাকা হাজার। এগুলো দেখছেন কি সাইজ, এগুলা আমাদের এখানে বর্তমানে যে সবার আগে নামছে। কৃষি বিভাগ বলছে সোনারগাঁয়ের মাটি ও আবহাওয়া লিচু চাষের উপযোগী হওয়ায় দিন দিন বাড়ছে সুস্বাদু এই ফলের আবাদ। কৃষকরা উদ্বুদ্ধ হচ্ছে এবং বাগান সম্প্রসারিত হচ্ছে। কৃষি ডিপার্টমেন্টের পক্ষ থেকে নিয়মিত পরামর্শ এবং প্রশিক্ষণের মাধ্যমে এবং বিভিন্ন পরিচর্যায় আমরা প্রযুক্তি কিভাবে সম্প্রসারণ করা যায় আমরা বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি। লিচু চাষে কৃষকরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি বদলে গেছে সোনারগাঁয়ের অর্থনীতি। তানিয়া আহমদ, জিটিভি নিউজ।